নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রোনাউন কি কি হবে বলেন দেখি, ফটাফট উত্তর দিবেন, সময় একদম কম। ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রোনাউন কি কি হবে? হুয়া হুমা হুম হুম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুম ইয়া হু হুমা হুন্না, কা হি কুমা হুমা কুম, ই কুমা কুন্না, বলতে গেলে ওগুলো তো বলছেন। আনতুম আনতুম এগুলোই তো না স্যার? ওয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতাং তুমাং তুমাং তাং তুমাং তুনানা নাহনু। তোমরা সকল পুরুষ এবং তোমরা সকল নারী, আরবি কি হবে? তোমরা সকলের আঙ্কুন কুন্না তোমরা সকল নারীগণ। আনতুন্না, না তারা সকল নারীগণ। তারা কুন্না আঙ্কুন হুন্না, তোমরা সকল পুরুষগণ। কুম তোমরা পুরুষ তোমরা কি হুমা হুন্না, হুন্না, আচ্ছা, তারা দুজন পুরুষ, তোমরা তারা দুজন পুরুষ। তারা হচ্ছে হুমা তোমরা দুজন নারী। হুমা আং তোমরা আনতুমা, তোমরা হচ্ছে আন্তুমা আং কুন্না তুন্না, আন্তুমা, আন্তি আন্তুমা, আন্তুমা হবে তোমরা দুজন নারী আন্তুমা হবে উস্তাদজি, আন্তুমা দুইজন তো বলছে, আর সকালে হইলে তো আন্তুন্না হইতো, দুইজন বলছে আন্তুমা, করার পর আমাদের আজকেও যদি আমরা এখানে কনফিউজ থাকি তাহলে খুবই দুঃখজনক এটা, বুঝতে পেরেছেন? খুবই দুঃখজনক হবে এটা। এই পরে আসছে উপরের পৃষ্ঠা মধ্যে, ওয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতাং তুমাং তুমাং তাং তুমাং তুনানা নাহনু। এদেরই এখানে আরবির আবার দিয়ে শুধু বাংলা দেওয়া আছে। সে তারা দুজন তারা সকলে, তুমি তোমরা দুজন তোমরা সকলে, আমি আমরা সকলে। এখন তারপর পড়তাম ডিটাচ প্রোনাউন। স্কুলে লেখা আছে কি অ্যাটাচড প্রোনাউন, অবজেক্টিভ, পজেসিভ। প্রোনাউন গুলো কি কি সবাই বলেন? হু হুমা হুম, হুমা হুন্না, কুমা কুন্না কি কুমা কুন্না, ইনা ইনা, ইনা উস্তাদজি পসেসিভ অর্থ কি উস্তাদজি? হুমা পদের শব্দ কি ইংলিশ শব্দ এটা? বলেন দেখি পদের হ্যাঁ। অর্থ কি? হুম হা হুমা হুন্না খা কুমা কুম কি কুমা ইনা Hu huma hum, ha huma hunna, ka kuma kum, ki kuma kunna, ina. হুম হা হুমা হুম খা কুমা কি কুমা কুম ইনা Hu huma hunna, ka kuma kum, ki kuma kunna, ina. Ka kuma kum, হুমা হুম হা হুমা হুম না কাক কুমা কুম কি কুমা কুম না ই না হুমা হুম হা না কাক কুমা কুম কি এগুলো কুমা মুখস্থ কুম ঠোঁটস্থ করতে হবে। হু হুমা হুমা হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা, মুখস্থ করেন। হ্যাঁ উস্তাদজি এটা মুখস্থ তো হয়েছে, কিন্তু উস্তাদজি আমার আমার তো আমি কতগুলো জিনিস অনেক সময় বুঝি না, বুঝি না। পসেসিভটা অর্থ কি উস্তাদজি? পদের অর্থ মালিকানা হওয়া বা সম্বন্ধ তৈরি হওয়া, সম্বন্ধ, সম্বন্ধ মালিকানা হওয়া, মালিকানার সম্বন্ধ হওয়া বা আত্মীয় সম্বন্ধ হওয়া, সম্বন্ধ হওয়া, সম্বন্ধ হওয়া। যে উস্তাদজি অর্থ মালিক হওয়া। আর বলে না পদের অর্থ মালিক হওয়া, অধিকারী হওয়া।
সেখান থেকে পজিটিভ অর্থ জি সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ এশিয়া পজিটিভ পজিটিভ হলো মালিকানামার সম্বন্ধ অর্থ দিবে, সম্বন্ধ বোঝাবে, মালিকানামার সম্বন্ধ বোঝাবে, যেমন বাবা মার সম্বন্ধ, বাবা সন্তান বাবা ছেলের সম্বন্ধ সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক বা সম্বন্ধ। আচ্ছা, অথবা মালিকানা বাড়ির মালিক হওয়া, বাড়ির মালিকের সাথে সম্পর্ক, গাড়ির সাথে সম্বন্ধ সম্বন্ধ সবই কি মালিকানা বা সম্বন্ধ হওয়া, সম্পৃক্ত হওয়া। এগুলো সবসময় অ্যাটাচ হয়ে আসবে। কি আসবে? অ্যাটাচ হয়ে আসবে, কখনো সেপারেট আসবে না, কখনো ডিটাচ আসবে না। এগুলো এসে কি আসবে? এগুলো আসবে কি? Attached। আচ্ছা, মালিকার সম্পর্ক বোঝাবে। এগুলো খেয়াল যুক্ত করেন, এগুলো হয়ে আসবে না উস্তাদ জি, এটা যুক্ত হয়ে আসবে জি কথা শুনছি, এগুলা প্রনাউনের সাথে। আমাকে শুনেন। এগুলো ভার্বের সাথে লেগে আসতে পারে, ফেলের সাথে, ভার্ব ছাড়া অন্য যে কোনো জিনিস, যেমন নাউন হলো ভার্বের প্রিপজিশন, এর সাথে লেগে আসবে। কি বললাম? হয়তো ভার্বের সাথে লেগে আসবে, আর নয় ভার্ব ছাড়া এসিম বা কোনো ভার্বের সাথে লেগে আসবে। কি বললাম? এই প্রণয়ন গুলো হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না, ভার্বের সাথে এগুলো কোনো ভার্বের সাথে উস্তাদ জি আবার বলেন, ভার্বের সাথে এটা তিনটা জিনিস লেগে আসে, খেয়াল করেন। এক নম্বর জিনিস ভার্বের সাথে লেগে আসে, দেখেন এক নম্বর কি ভার্বের সাথে লেগে আসে। ভার্বের সাথে লেগে আসে। তারপর এটা কি উস্তাদ জি? নাউনের সাথে। নাউনের সাথে বা ওয়ার্ফের সাথে। নাউন বা প্রিপজিশনের সাথে লেগে আসবে। প্রিপজিশন ভার্বের লাহু, যেমন লাহু হবে। একটা ভার্বের সাথে আসবে, আরেকটা হচ্ছে প্রিপজিশনের সাথে লেগে আসবে, ভার্বের সাথে লেগে আসবে, অথবা এসিম বা প্রিপজিশন, এসিম বা ভার্বের সাথে লেগে আসবে। ওয়ার্ফেজারের সাথে। নাউন বা প্রিপজিশন, নাউন বা প্রিপজিশনের শেষে লেগে আসবে। এটা কি জের, জের হয়ে আসবে না উস্তাদ জি? জি পজিটিভ লেগে আসলে, ভার্বের সাথে লেগে আসলে কি অর্থ দিবে, আর ভার্ব সর্বনামে লেগে আসলে বসনের অর্থ দিবে। জি আবার বলেন উস্তাদ জি, ভার্বের সাথে আসলে কি আসবে? কে কয়কার কি অর্থ দিবে। আচ্ছা, আর নাউন আর প্রিপজিশনের সাথে আসলে উস্তাদ র অর্থ দিবে, তখন বসনযুক্ত অর্থ দিবে। বসন্নযুক্ত অর্থ দিবে। জি ওই যে হরফের জাতটা আসে, জি আপনি যারা আসলে মানে বসনা র যুক্ত হয়ে আসবে না? জি জি এগুলো তো এসিম বা ভার্বের সাথে লেগে, তখন এগুলোর অর্থের সাথে কি বসনযুক্ত হবে, তার এরকম অর্থ প্রদান করবে। তার আমি গত ক্লাসটা করতে পারি না, শরীর খারাপ ছিল তো উস্তাদ জি। আল্লাহ আপনার সুস্থতা দান করুন আপা। আমার তো ব্রেনের সমস্যা হচ্ছিল, তারপরে ওই যে আমার ফিঙ্গারিং এর আমার একটু উঠাতে গেলে আমার ইয়ার ওই যে বন্দুকের নল যেন এর কুকারে যায় এরকম, তারপরে ইঞ্জেকশন নিতে হয়েছে, অনেক ভয়ঙ্কর। এখন আজকে একটু ভালো অবস্থা, যে তাই ক্লাসে ঢুকলাম, দোয়া করবেন। তাহলে খেয়াল করেন, এটা দুটা জিনিস তিনটা জিনিসের সাথে লেগে আসবে। এক নম্বর হলো ভার্বের সাথে লেগে আসবে, তখন কি অর্থ দিবে। দুই নাম্বার এসিম বা ভার্বের সাথে লেগে আসবে, নাউন বা প্রিপজিশনের সাথে লেগে আসবে, তখন বসনের অর্থ দিবে। আরেকটা কি ইসিমের সাথে যুক্ত হয়ে আসবে উস্তাদ জি? এসিম বা প্রিপজিশন আবার ওই যে নাউন, নাউন বা প্রিপজিশনের সাথে যুক্ত হয়ে আসবে। জি হ্যাঁ, ভার্বের সাথে আসবে যুক্ত হয়ে। ভার্বের সাথে আসলে তখন কে যুক্ত হবে, কে নিয়মে আসবে। আর নাউন প্রিপজিশনের সাথে আসলে র যুক্ত হয়ে আসবে, এটা হলো হরফে জার। পসেসিভ হলো সম্পর্ক বোঝায়, মালিকানা।
বোঝায়। আমাদের করতে করতে সব ঠিক হয়ে যাবে। আমাদের কয়টা ক্লাস হয়েছে উস্তাদজি আমাদের এটা নিয়ে? 10টি। হচ্ছে আমাদের ব্যাচটা নবম ব্যাচ না উস্তাদজি? নবম জি। ব্যাচ। জি জি জি। তাহলে খেয়াল করেন এই প্রণয়ন গুলো কোথায় কোথায় লেগে আসবে? 1 নম্বর কে বলতে পারবেন? ভার্ব বা জি ফ্রেজ উস্তাদজি। পরে। ভার্বের সাথে যুক্ত হয়ে আসবে, ভার্বের প্রণয়নের সাথে আসলে তখন কে যুক্ত অর্থ হবে? দিবে। কে অর্থ আচ্ছা। বোঝাবে। আর কোথায় লেগে আসবে আর এগুলো? ভার্বের তারপরে সাথে এই লেগে আসলে কে আর অর্থ নাম হবে? সাথে তখন আসলে বসির র অর্থ যুক্ত হবে। আচ্ছা, আর হরফে জার। যখন ইসিম অথবা হরফে জারের সাথে লেগে আসবে তখন বসিরযুক্ত অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে জি কালকে উস্তাদ। হু অর্থ কালকে হু হা অর্থাৎ তাকে। আগে অবজেক্টিভ অর্থ করি। হু হা অর্থ কি? তাকে। ইসিম ফেল হরফ তিনটার সাথে হবে না? কি? ইসিম ফেল হরফ তিনটার সাথেই তো হবে। তিনের সাথে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এরকম করে ধরছি তাই বল জানা নাই। ফেলের সাথে আসলে কি অর্থ দিবে? আর ইসিম আর হরফের সাথে আসলে বসির অর্থ দিবে। জি জি। উস্তাদ এগুলি সবগুলি শেষে কি কে কে হবে? মানে হা তাকে ভার্বের সাথে লেগে হুমা আসলে। তাদের দুজনকে ভার্বের সাথে লেগে আসলে। জি। আর এমনিতে অর্থ কি দিবে উস্তাদ? এখানে বসির অর্থ দিবে। অবজেক্টিভ অর্থ করলাম। ঠিক আছে? তাহলে হু হা তাকে, হুমা হুমা তাদের দুজনকে, হুম হুম না তাদের সকলকে, কা কি তোমাকে, কুমা কুমা তোমাদের দুজনকে, কুমকুম না তোমাদের সকলকে, ই আমাকে না আমাদেরকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল হ্যাঁ করো। উস্তাদজি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যে রডটা আসলো কেটা আসলো উস্তাদজি, তো আমাদের একদম ক্লিয়ার হবে। ওই যে ভার্বের সাথে আসলে কে, আর ওই যে জারের সাথে আসলে যে অর্থ অপে দিচ্ছি জারের এখন, সাথে। অর্থ দিচ্ছি আমি অর্থ তোমার দিচ্ছি। তার আগে একটা জিনিস শেখানো যায়নি, সেটা হলো এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, এখানে বেশ কোন অক্ষরের মধ্যে আছে? জি এই 5-6টির মধ্যে কোন কোন অক্ষরের পেশ আছে দেখেন তো? বুঝতে পারলাম না। এই 5টি 6টি না এখানে প্রণয়ন সবগুলো জি হায়ের সবগুলোতেই উস্তাদ হায়ের উপর পেশ আছে। 5টি। 5টি দেয় না, এর খালি সাদা দেওয়া যাইতেছে, এর মধ্যে আছে পেশ আছে। জি 5টি হায়ের উপর পেশ আছে। তাই কে যেন বললেন সবগুলো আছে, তাহলে এটা তো বাদ চলে গেছে। এখন কয়টিতে আছে? 5টিতে। আচ্ছা, এই 5টি অক্ষর হু হুমা হুম, 1 হুমা 2 হুন্না, 3 4 5। যেই 5টি অক্ষরের হা মধ্যে পেশ আছে ওটা কি? হু হুমা হুম, হুমা হুন্না। এই 5টি কথা খেয়াল করেন, খুবই নেটের attention। কারণে বুঝতে পারিনি। আচ্ছা, বললাম হু হুমা হুম, হুমা হুন্না, এই 5টি প্রনাউন, কেবল এই 5টি প্রনাউন, এর হা মধ্যে পেশ আছে দেখবেন। আচ্ছা, এই 5টি প্রনাউনের আগের অক্ষর যদি, এই 5টি প্রনাউনের আগের অক্ষর যদি জের হয় অথবা ইয়া সাকিন হয়, জের হয় অথবা ইয়া সাকিন হয়, এই 5টি অক্ষরের আগের 5টি প্রনাউনের আগের শব্দের
আগের অক্ষরে, এই 5টি প্রণয়নের আগের অক্ষরে যদি সাকিন জের হয় অথবা ইয়া সাকিন হয়, যদি জের হয় অথবা কি ইয়া সাকিন হয়, তাহলে এই হোটা জের হয়ে যাবে। আবার বলেন উস্তাদ জি, বুঝতে পারি নাই। কে বুঝতে পারতে সে বলেন দেখি। মানে ওই যে জের যদি এই কাজটা ইয়ার নিচে এই ইয়ার আগে 5টি অক্ষরের আগে যদি কাজটা হয়ে হু যাবে আসে, হয়ে যাবে। জের এই অথবা 5টি প্রণয়নের আগের অক্ষরে, 5টি প্রণয়ন ধরুন এটা সে আসবে, কোন শব্দের শেষে আসবে, তাহলে যে শব্দের শেষে এটা সে আসবে, এগুলো যেটার সাথে অ্যাটাচ হবে, এগুলোর আগের অক্ষর যদি জের হয় অথবা ইয়া সাকিন হয়, তখন এই হুটা হি হয়ে যাবে কেবল। উস্তাদ জি, উস্তাদ জি একটা ইয়া দিয়ে বুঝিয়ে দেন না, একটা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দেন না উস্তাদ জি প্লিজ। এই 5টি অক্ষরের আগে যদি আগের শব্দে যদি জের অথবা ইয়া সাকিন এই আসে তাহলে কি অক্ষরগুলো হু হুমা হুম হুমা হুন্না, এই 5টি প্রণয়নের আগের অক্ষরে যদি সাকিন থাকে অথবা ইয়া সাকিন থাকে অথবা জের থাকে, তাহলে এগুলো পুরোটা হি হবে। যেমন তাহলে কি হবে হুজুর, এটা বোঝা যাচ্ছে। যেমন বিহি, এটা হুনা, হি হি এই যে বিহি, যেমন রব্বিহি, ঠিক আছে, তাহলে হুটা হি হয়ে গেছে কেন? তাহলে কি অর্থ দিবি? কি হয়ে গেছে জের হ্যাঁ? জের হবে, জের হবে, হাতে জের আমি হবে। যারা কই এটা তো ফোকাস দেন কেবল। মুদাফ এই মুদাফ ক্লাসটি ইলাইহি। ইয়ার আপনার আজীব মানুষ, তখন আসলে এখানে কথা বলতেন। খেয়াল করেন, এই 5টি প্রণয়নের আগের অক্ষরে যদি সাকিন জের থাকে অথবা ইয়া সাকিন হয়, তাহলে সাকিন এই অথবা হুটা হি হয়ে যাবে। যেমন জের এখানে বললাম কি বিহি, বিহিমা, বিহিম, বিহিন্না, কথা বুঝতে পারছেন? এটা বুঝতে পারতেছি না। জি বুঝতে বুঝি না পারতেছি। উস্তাদ। কে বুঝতে পারছেন সে বলেন। জি বুঝতে পেরেছি। এই জি স্যার বুঝতে পারতেছি। আগে যদি প্রণয়ন গুলার আগে যদি জের আসে অথবা ইয়াকুন আসে, তখন এই হায়ের উপর যে দম্মাটা এটা জের হয়ে যাবে। যেমন রব্বিহি, তার রব হয়ে যাবে। অথবা ফিহি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জি উস্তাদ, তখন বুঝতে পারছি। এটা ইয়া সাকিন না, এই 5টি এই যে প্রনাউনের হুটা হি আগে হয়ে গেছে, এটা প্রণয়ন যদি জের বিহি অথবা ইয়া সাকিন থাকে তখন আলাইহিম, আনআমতা আলাইহিম, আলাইহিম পড়ছেন না, আনআমতা আলাইহিম, জি জি উস্তাদ। আলাইহিম না আলাইহুম, এটা আলাইকুম আলাইকুম বলছি। আলাইহুম, হোটা হি হয়ে গেছে, হ্যাঁ আলাইকুম ইব্রাহি হয়ে গেছে, আলাইহুম না আলাইহিম, উস্তাদ আলাইহিম। জের হয়ে হিম যাবে। হবে উস্তাদ জি। এই কেন যে রয়েছে এখানে হুটা, হুমের থেকে হুম না হয় হিম কেন হলো? ইয়া সাকিনের কারণে। ইয়া ইয়া সাকিন সাকিনের কারণে। ইয়া সাকিনের কারণে। ইয়া সাকিন হওয়ার কারণে আলাইহিম, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি উস্তাদ জি। এখন বুঝতে পেরেছো। জাযাকাল্লাহু খাইরান। এটার কারণে উস্তাদ আমি একটু বলি। বলেন। উস্তাদ, যে এই 5টি দমিরের উপর আগে যদি ইয়া সাকিন অথবা জের আসে, তাহলে এই দমিরের নিচে জের হবে। এই জমিরের হুটা হোটা হি হয়ে যাবে। হ্যাঁ, পেশটা ও, জের হয়ে যাবে। হুটা হি হয়ে যাবে, তাই না? জি জি, এতক্ষণে পেশটা বুঝছি, জের হয়ে এতক্ষণে যাবে। বুঝছি। হইলে ফুটা কি হয়ে যাবে? হিমা শুধুমাত্র হায়ের হিমা পরিবর্তন, হয়ে যাবে, হুটা হি হুমটা হয়ে যাবে। হিম হবে। তাহলে হুমাটা হিমা, হুন্নাটা হিন্নে হবে। হ্যাঁ, হি হি হয়ে যাবে।
ওস্তাদজি নেটে তো প্রবলেম করছে আর কথাই বুঝতেই পারছি না একটাও। করছি ওস্তাদ। আপনারা বাংলাদেশ নেট আসেনি অ্যাভেলেবল? কথা আছে বুঝতে পেরেছেন? আমি নেট বন্ধ করে দিতেছি, বুঝতে পারছেন? আমি নিজে লিপ নিয়ে নিতেছি, আপনারা নিজেরা পড়বেন। রেকর্ডিং বন্ধ করে দিলাম।